ট্যাবের টাকা গায়েবে ভিন রাজ্যে জালিয়াত, তদন্তে রাফ অ্যান্ড টাফ প্রশাসন। মুখ্যমন্ত্রী বললেন কড়া ব্যবস্থা নেওয়া হবে, বঞ্চিত পড়ুয়াদের দ্রুত দেওয়া হবে ট্যাবের টাকা। ট্যাব নিয়ে সিট গঠন করেছে, এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, অ্যাডমিনিস্ট্রেশন করতে দিন। এর মধ্যে মহারাষ্ট্রেরও অনেক প্রজেক্ট ওরা হাইজ্যাক করেছে, অন্যান্য রাজস্থানেরও করেছে, সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে। এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। সিট গঠন করেছে, বাদ বাকি যা যা করার করবে, এবং ট্যাবে যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া হচ্ছে। অনলাইনে লেখাপড়ার জন্য ক্লাস 11-এর পড়ুয়াদের 10,000 টাকা দেয় রাজ্য সরকার। প্রকল্পের নাম তরুণের স্বপ্ন। সেই স্বপ্ন চুরি। জেলায় জেলায় ট্যাবের টাকা গায়েব। পড়ুয়াদের বদলে টাকা ঢুকেছে অন্যের অ্যাকাউন্টে। ট্যাবের টাকা নিয়ে রাজ্য জুড়ে তোলপাড়। শুরু হয় ধরপাকড়। 93টা কেস রাজ্য জুড়ে হয়েছে। এখনো পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এফআইআর গুলো হয়েছে, তার সূত্রে আমরা জানতে পেরেছি 1911 জন পড়ুয়া প্রতারিত হয়েছেন। যে একটা আন্তঃরাজ্য অসাধু চক্র এর পিছনে কাজ করার একটা প্রবল সম্ভাবনা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। মহারাষ্ট্র, রাজস্থান, ঝাড়খণ্ড, যেখানে এই ডিবিটি স্কিম, যেটাকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিম বলা হয়, সেই ধরনের যে প্রকল্প, সেই প্রকল্পগুলি থেকে অর্থ এইভাবে সাইবার ফ্রডের মাধ্যমে তারা আত্মসাৎ করেছে। এটা ঘটনা উত্তর দিনাজপুরের চোপড়া এবং মালদার বৈষ্ণবনগর থেকে একটা কার্টেল, একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এখান থেকেই অভিযুক্তরা একটু বেশি ধরা পড়ছে। এটা একটা হাব হতে পারে। বৃহস্পতিবার রাতেও মালদা থেকে এক যুবককে গ্রেপ্তার করে পূর্ব বর্ধমানের পুলিশ। বৈষ্ণবনগরের চক শেহেরদির বাসিন্দা এই যুবক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গ্রাহক পরিষেবা কেন্দ্র চালাতো। তার বিরুদ্ধে ট্যাবের টাকা 9-6-এর অভিযোগ। সব ট্যাবের টাকা ঢুকেছে কাস্টমারের অ্যাকাউন্টে, আমার কাছে তুলেছে, সিট সবই আছে, ওগুলো ইনভেস্টমেন্ট করার জন্যই ধরে। ট্যাব তদন্তে শুক্রবার উত্তর দিনাজপুর থেকে গ্রেপ্তার করা হয় নূর আলমকে। চোপড়ার কাঁটাগাঁওয়ের বাসিন্দা এই যুবকেরও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র রয়েছে। মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনার পর এবার বাঁকুড়া। ট্যাবের টাকা গিয়েছে ভিন রাজ্যের অ্যাকাউন্টে। বাঁকুড়ার সিমলাপালের একাধিক পড়ুয়া ট্যাবের টাকা পাঞ্জাবের এক ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে বলে দাবি তদন্তকারীদের। দক্ষিণ 24 পরগনার অনেক পড়ুয়ার টাকা ঢুকেছে বিহারের অ্যাকাউন্টে। এখানকার গোসাবার এক স্কুলের 4 পড়ুয়ার টাকা ঢুকেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের অ্যাকাউন্টে। ট্যাব কেলেঙ্কারির মধ্যে আমরা জানতে পেরেছি 4 জন স্টুডেন্টের, একজন মেয়ে, তার মধ্যে 3 জন ছেলে, তাদের অন্য অ্যাকাউন্টে চলে গেছে। ইসলামপুরের কোনো একটা SBI ব্যাংকে। শিলিগুড়িতে অনেক পড়ুয়ার অ্যাকাউন্টে ঢোকেনি ট্যাবের টাকা। স্কুল শিক্ষা দপ্তর এবং পুলিশে দায়ের অভিযোগ। আমাদের স্কুলে 6 জন মেয়ে টাকা পায়নি এখনো। 6 তারিখ জানতে পেরেছি। আমরা ডিআই অফিসে জানিয়েছি, ব্যাংকে জানিয়েছি যে ওদের টাকা ঢোকেনি। বাকিদের ক্ষেত্রে কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। বিষয়টা নিয়ে কি চিন্তায় আছেন? যে হ্যাঁ, অবশ্যই বাচ্চারা যাতে তাদের টাকা পায় সেটাই, এবং যে অতি দ্রুত পায় সেই দিকটা আমরা ভাবছি। কোচবিহারেও গায়েব ট্যাবের টাকা। পড়ুয়াদের টাকা ঢুকেছে অন্যের অ্যাকাউন্টে। জেলার 6 স্কুলের 90-এর বেশি পড়ুয়া বঞ্চিত বলে অভিযোগ। ট্যাবের টাকা গায়েবের অভিযোগ বাড়ছে পশ্চিম মেদিনীপুরে। এখানকার 29 স্কুলের 170 পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকেছে। এ নিয়ে প্রধান শিক্ষকদের কাঁধে দায় ঠেলছেন স্কুল পরিদর্শক। সার্টিফিকেট দিয়েছিল যে আমি I have verified the ব্যাংক অ্যাকাউন্ট অফ দ্য স্টুডেন্টস, কিন্তু সেখানে ব্যাংক অ্যাকাউন্টে গন্ডগোল হয়ে গেছে। এই গন্ডগোলটা চেক করে দেখা যাবে। হুগলি এবং মুর্শিদাবাদের একাধিক স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা গায়েব হয়েছে বলে অভিযোগ। নিউজ 18 বাংলা।